আমরা আজকে একটা ম্যাথ করব, সাথে ম্যাথ করতে যে সূত্রগুলি আমাদের দরকার হয় ওইগুলো দেখব আজকে। এপিএসসি-এল এর 2021 বুয়েট প্যাটার্নের একটা ম্যাথ করব। আমরা অল্টারনেটরের ওপেন সার্কিট টেস্ট করে ওপেন সার্কিট একটা ভোল্টেজ পাই, এবং শর্ট সার্কিট টেস্ট করে আমরা শর্ট সার্কিট একটা কারেন্ট পাই। আমরা ওপেন সার্কিট ভোল্টেজ এবং শর্ট সার্কিট কারেন্টের মাধ্যমে আমরা সিনক্রোনাস ইম্পিডেন্স বের করতে পারি, এবং সিনক্রোনাস ইম্পিডেন্স ও আর্মেচার রেজিস্ট্যান্স জানা থাকলে আমরা সিনক্রোনাস রিঅ্যাকট্যান্সও বের করতে পারবো। ঠিক আছে, তো আমরা এই সূত্রগুলা ম্যাথে ইউজ করার চেষ্টা করব। আচ্ছা, এবার আরও কিছু সূত্র দেখে নিই। তো প্রমাণগুলো আমি করাই দিলাম না, যদি কারো প্রমাণ করতে ইচ্ছা হয় বা বুঝতে পারতেছে না তাহলে বললেন, আবার আমরা নতুন করে ভিডিও করব, সমস্যা নাই। তো এখানে ম্যাক্সিমাম কারেন্ট হবে আমাদের অল্টারনেটরের যে উৎপন্ন ভোল্টেজ, এবং এটা হচ্ছে আমাদের লোড ভোল্টেজ, আর এটা হচ্ছে আমাদের সিনক্রোনাস রিঅ্যাকট্যান্স। তো এইভাবে বসাইলে আমাদের ম্যাক্সিমাম কারেন্টগুলো পাওয়া যাব। পাওয়ার ফ্যাক্টরও সেম, এই সূত্র ইউজ করে আমরা পাওয়ার ফ্যাক্টর বের করে ফেলবো। এইখানে টর্ক অ্যাঙ্গেল, ঠিক আছে, টর্ক অ্যাঙ্গেল আমাদের অল্টারনেটরের ইনডিউস ভোল্টেজ এবং লোড ভোল্টেজের মধ্যে কি কৌণিক যে ব্যবধান থাকে এটা হচ্ছে আমাদের টর্ক অ্যাঙ্গেল। এটা আমাদের ফেজ পাওয়ার এই যে ফেজ পাওয়ার হচ্ছে আমাদের ইনডিউস ভোল্টেজ এবং লোড ভোল্টেজ বাই সিনক্রোনাস রিঅ্যাকট্যান্স ইনটু সাইন ইনটু টর্ক অ্যাঙ্গেল। ঠিক আছে, এভাবে আমরা বের করব ফেজ পাওয়ার, এবং থ্রি ফেজ থাকলে আমরা থ্রি দিয়ে গুণ করে দেব। ঠিক আছে, ম্যাক্সিমাম পাওয়ার যদি হয় তাহলে সাইন টর্ক অ্যাঙ্গেল সমান আমরা 1 ধরে ক্যালকুলেশন করব। ঠিক আছে, আর এফিসিয়েন্সি আমরা আউটপুট পাওয়ার বাই ইনপুট পাওয়ার আমরা তো জানি। ঠিক আছে, তো এইভাবে আমরা সূত্রগুলো ম্যাথের মধ্যে ইউজ করব। আজকে আমরা একটা বুয়েট প্যাটার্ন একটা ম্যাথ করার চেষ্টা করব। আচ্ছা, আমরা ম্যাথটা করার চেষ্টা করি। একটি 200 কেভিএ 480 ভোল্ট 50 হার্জ স্টার কানেক্টেড অল্টারনেটরের নিম্নলিখিত টেস্ট হতে প্রাপ্ত ওপেন সার্কিট ভোল্টেজ 540 ভোল্ট এবং লাইনটি শর্ট অবস্থায় কারেন্ট 300 এম্পিয়ার। অল্টারনেটর জেনারেটেড ভোল্টেজ 540 ভোল্ট, টার্মিনাল ভোল্টেজ 480 ভোল্ট এবং টর্ক অ্যাঙ্গেল 40 ডিগ্রি হলে উৎপন্ন পাওয়ার নির্ণয় করো। তো আমাদের কিন্তু এইখানে আনম্যাচারে যে উৎপন্ন ভোল্টেজ 540 ভোল্ট দেওয়া আছে, এবং শর্ট সার্কিট ভোল্টেজ শর্ট সার্কিট কারেন্ট, এই যে এইখানে শর্ট সার্কিট কারেন্টও আমাদের দেওয়া আছে 300 এম্পিয়ার। তো আমরা সিনক্রোনাস রিঅ্যাকট্যান্স এভাবে আনম্যাচার ভোল্টেজ এবং মানে ওপেন সার্কিট ভোল্টেজ এবং শর্ট সার্কিট কারেন্টকে আমরা যখন ভাগ করব তখন পাওয়া যাবো। এইখানে হচ্ছে 540 ভোল্ট কিন্তু আমাদের লাইন কারেন্ট, এই জন্য আমরা √3 দিয়া 540 ভাগ করে ফেজ ভোল্টেজে কনভার্ট করে তারপর ক্যালকুলেশন করছি। তারপর আমাদের সিনক্রোনাস রিঅ্যাকট্যান্স পাইছে 1.039 ওহম। ঠিক আছে, তো আমাদের ফেজ পাওয়ারের যে আমরা সূত্র জানি, লোড ভোল্টেজ এবং ইনডিউস ভোল্টেজ বাই সিনক্রোনাস রিঅ্যাকট্যান্স সাইন টর্ক অ্যাঙ্গেল। তো এখানে এভাবে আমরা উপরের মান থেকে বসাবো। এখানে কিন্তু আমরা আমাদের যে লোড ভোল্টেজ মানে আউটপুট ভোল্টেজ 480 ভোল্ট দেওয়া আছে, এটা কিন্তু আমাদের লোড ভোল্টেজ দেওয়া আছে, মানে লাইন ভোল্টেজ দেওয়া আছে। ঠিক আছে, তো লাইন ভোল্টেজে আমাদের অবশ্যই ফেজ ভোল্টেজে কনভার্ট করে নেওয়া লাগবে। তো এইখানে 480 যদি আমরা √3 দিয়ে ভাগ করি তাহলে কিন্তু 277 ভোল্ট পাবো। ঠিক আছে, আর এইখানে তো আমাদের যে আর্মেচারে উৎপন্ন ভোল্টেজ ওইটারও আমরা ফেজে কনভার্ট করে নিয়েছিলাম, এই যে 540 কনভার্ট করে নিয়েছিলাম। তারপর আমরা এই যে এই রিঅ্যাকট্যান্সটা এখানে বসাইলাম, সাইন এবং টর্ক অ্যাঙ্গেলও বসাইলাম। তারপর আমরা উত্তর পাইলাম 160.3 কিলোওয়াট আওয়ার।